আইপিএস, ইউপিএস, ইনভার্টার ডিভাইসগুলোর সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। বাংলাদেশে যে হারে লোডশেডিং হয় এক্ষেত্রে আইপিএস, ইউপিএস এর চাহিদা তো অনেক বেশি। কিন্তু আমরা অনেকেই আইপিএস, ইউপিএস ইনভার্টারের ব্যবহার জানলেও এর মধ্যকার পার্থক্য বুঝতে পারি না বা জানি না। তাই ভাবলাম আজকে এই ব্যাপারটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করে ফেলি। ইয়েস, আজকে আপনারা খুবই সিম্পল ভাবে এদের মধ্যকার পার্থক্য জানতে পারবেন, বুঝতে পারবেন আপনার বাসার জন্য, অফিসের জন্য বা অন্য যে কোনো কাজে কোনটা প্রয়োজন, আইপিএস, ইউপিএস নাকি ইনভার্টার, কোনটা কিনলে আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন। হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলুন, লাইক দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল অ্যান্ড ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো হ্যালো গাইস, ইটস মি শরীফুল অ্যান্ড ইউ আর ওয়াচিং ইলেকট্রো থট। অলরাইট গাইস, ইনভার্টার সম্বন্ধে যদি বলি তাহলে এই ব্যাপারে আমি আগেই ভিডিও মেক করেছি। প্রথমত, আপনি যখন আইপিএস এবং ইউপিএস এর মধ্যকার সত্যিকারের পার্থক্যটা বুঝতে পারবেন তখন ইনভার্টার সম্বন্ধে আপনারা ইজিলি বুঝে যাবেন। তাই প্রথমেই জেনে নেই আইপিএস এবং ইউপিএস কি এবং আপনার জন্য কোনটা প্রয়োজন। ফার্স্ট অফ অল, আইপিএস এর ফুল ফর্ম হচ্ছে ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। ইনস্ট্যান্ট মানে তো আপনারা বুঝতে পেরেছেন, আপনার বাসায় যেই ইলেকট্রিসিটি সাপ্লাই রয়েছে যদি লোডশেডিং হয় বা কারেন্ট চলে যায় তাহলে তাৎক্ষণিকভাবে আইপিএস আপনার বাসায় পাওয়ার সরবরাহ করবে। অর্থাৎ ইলেকট্রিসিটি চলে গেলেও আইপিএস এর ব্যাটারিতে ধারণকৃত পাওয়ার দ্বারা আপনি আপনার বাসার সকল প্রকার অ্যাপ্লায়েন্স চালাতে পারবেন। কারেন্ট চলে গেলেও আপনাকে আর লাইট বা ফ্যান ছাড়া থাকতে হবে না। এটাই হচ্ছে আইপিএস। আই নো আপনারা বুঝতে পেরেছেন, বাট লক্ষণীয় বিষয় হচ্ছে যখন ইলেকট্রিসিটি চলে যাবে বা লোডশেডিং হবে তখন আইপিএস অন হতে, অর্থাৎ আপনার বাসায় পুনরায় পাওয়ার সাপ্লাই সরবরাহ দিতে আইপিএস কিছুটা সময় নেবে, যা প্রায় 1 সেকেন্ড বা তার চেয়ে বেশি সময় লাগতে পারে। কিন্তু এই বিষয়গুলো যদি আমরা ইউপিএস এ দেখি তাহলে আপনারা পার্থক্য দেখতে পাবেন। ওয়েল, ইউপিএস এর ফুল ফর্ম হচ্ছে আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। আনইন্টারাপ্টেবল মিন্স নিরবিচ্ছিন্ন। ইউপিএস এর মাধ্যমে আপনারা পাচ্ছেন নিরবিচ্ছিন্ন পাওয়ার সাপ্লাই। অর্থাৎ আইপিএস এর ক্ষেত্রে অল্প সময়ের জন্য হলেও পাওয়ার সাপ্লাই অফ থাকাতে চলন্ত কম্পিউটার, টেলিভিশন বা অন্যান্য অ্যাপ্লায়েন্স হঠাৎ বন্ধ হয়ে যাবে। কিন্তু ইউপিএস এর ক্ষেত্রে তা হবে না। কোনো কারণে ইলেকট্রিসিটি চলে গেলে ইউপিএস 10 মিলি সেকেন্ডের মধ্যে পুনরায় তার ব্যাটারি সোর্স হতে পাওয়ার সরবরাহ দিতে পারে। ইয়েস, 10 মিলি সেকেন্ড, যা অত্যন্ত দ্রুত গতিতে হয়ে থাকে, কোনো ডিভাইস টেরও পায় না। এ কারণে টিভি, কম্পিউটার বা এ ধরনের অ্যাপ্লায়েন্সগুলো বন্ধ না হয়ে কন্টিনিউয়াসলি চলতে থাকে। এটাই হচ্ছে ইউপিএস বা আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এবার যদি আইপিএস এবং ইউপিএস কে পাশাপাশি রাখি তাহলে আইপিএস এর প্রধান কাজ নিরবিচ্ছিন্নভাবে পাওয়ার সাপ্লাই সরবরাহ করা নয়, বরং তাৎক্ষণিকভাবে ইলেকট্রিসিটি সরবরাহ করতে থাকা। অপরদিকে ইউপিএস এর প্রধান কাজই হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে পাওয়ার সাপ্লাই সরবরাহ করা, যা কম্পিউটার বা প্রিন্টারের মতো সেন্সিটিভ ডিভাইসগুলোর জন্য খুবই বড় একটা প্লাস পয়েন্ট। ওয়েট, এর মানে কি আইপিএস থেকে ইউপিএস বেশি ভালো? নো, এভাবে এদেরকে যাচাই করা যাবে না, কারণ আইপিএস এবং ইউপিএস এর কাজ সম্পূর্ণভাবেই আলাদা। আইপিএস এর ইলেকট্রিসিটি ব্যাকআপ সিস্টেম অনেক বেশি। এতে উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং বড় ধরনের ব্যাটারি ব্যবহার করা হয়, যে কারণে লম্বা সময় ধরে আইপিএস পাওয়ার সরবরাহ দিতে পারে। কিন্তু ইউপিএস এর ক্ষেত্রে এতে আইপিএস এর তুলনায় নিম্ন ক্ষমতা সম্পন্ন এবং ছোট ব্যাটারি ব্যবহার করা হয়, যার ফলে ইউপিএস এর ইলেকট্রিসিটি ব্যাকআপ সিস্টেম খুবই কম। এতে ছোট ব্যাটারি ব্যবহার করাতে লম্বা সময় ধরে ইউপিএস ইলেকট্রিসিটি সরবরাহ দিতে পারে না। সো এতক্ষণে হয়তো আপনারা আইপিএস এবং ইউপিএস এর মধ্যকার পার্থক্য ও ব্যবহার অনেকাংশেই বুঝে গিয়েছেন। আপনি যদি লম্বা সময় ধরে ইলেকট্রিসিটি ব্যাকআপ চান এবং একই সাথে আপনার বাসায় থাকা লাইট, ফ্যান, কম্পিউটার, টেলিভিশন সহ সমস্ত কিছুতে ইলেকট্রিসিটি সরবরাহ দিতে চান তাহলে আপনার প্রয়োজন হবে আইপিএস। কিন্তু যদি শুধুমাত্র একটি ডিভাইস নিরবিচ্ছিন্নভাবে চালাতে চান, যেমন কম্পিউটার, তাহলে আপনার প্রয়োজন হবে ইউপিএস। ইউপিএস এর মূল উদ্দেশ্য হচ্ছে ইলেকট্রিসিটি চলে গেলে বিশেষ করে আপনার কম্পিউটারটি যেন সরাসরি বন্ধ না হয় এবং কম্পিউটারে চলমান কাজগুলো যেন গুছিয়ে নেওয়ার কিছুটা সময় আপনি পেয়ে যান। এছাড়া বৈদ্যুতিক ভোল্টেজ ড্রপের ক্ষেত্রে, কোনো বৈদ্যুতিক ত্রুটি বা ঝড় বৃষ্টির ক্ষেত্রে বাজ পড়লে যেন আপনার কম্পিউটারের মতো সেন্সিটিভ ডিভাইসগুলোতে কোনো ক্ষতি না হয়, এক্ষেত্রে ইউপিএস অধিক কার্যকরী ভূমিকা পালন করে। ওয়েল, আশা করি আপনারা আইপিএস এবং ইউপিএস এর মধ্যকার পার্থক্য বুঝতে পেরেছেন এবং এটাও বুঝতে পেরেছেন আপনার জন্য কোনটা প্রয়োজন, আইপিএস নাকি ইউপিএস। যদি বুঝে থাকেন তাহলে আরেকটি বিষয় আপনাদের ক্লিয়ার করে দেই। বর্তমানে বাজারে এমন আইপিএস রয়েছে যা লোডশেডিং বা পাওয়ার কাটের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে পাওয়ার সরবরাহ করতে পারে, অর্থাৎ ইউপিএস এর ন্যায় কাজ করতে সক্ষম। হ্যাঁ, এর জন্য আপনাকে একটু বেশি টাকা গুনতে হবে, বাট এই ধরনের আইপিএস দ্বারা আপনারা নিরবিচ্ছিন্নভাবে টিভি, কম্পিউটার বা যে কোনো অ্যাপ্লায়েন্স চালাতে পারবেন কোনো প্রকার বিঘ্ন ছাড়াই। ইয়েস গাইস, এই হচ্ছে আইপিএস এবং ইউপিএস। এবার যদি বলি ইনভার্টারের কথা তাহলে আইপিএস এবং ইউপিএসই হচ্ছে এক একটি ইনভার্টার। ইনভার্টার টেকনোলজির আদলেই তৈরি করা হয় আইপিএস এবং ইউপিএস। এছাড়া বাজারে আপনারা আলাদাভাবে ইনভার্টার পেয়ে যাবেন, যার সাথে ব্যাটারি বা ইলেকট্রিসিটি ব্যাকআপ সিস্টেমের কোনো প্রকার সম্পর্ক নেই। ইনভার্টারের বেশ কিছু কাজ রয়েছে, কিন্তু এর মূল কাজ আমরা বলতে পারি ডিসি সাপ্লাইকে এসি সাপ্লাইতে রূপান্তর করা। ইয়েস, ডাইরেক্ট কারেন্ট অর্থাৎ ডিসি কে অল্টারনেটিং কারেন্ট অর্থাৎ এসিতে রূপান্তর করা, দ্যাটস ইট।
সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ইজিলি আপনারা আইপিএস, ইউপিএস এবং ইনভার্টারের মধ্যকার পার্থক্য বুঝতে পেরেছেন, এমনকি এটাও বুঝতে পেরেছেন আপনার বাসা বা অফিসের জন্য কোনটা প্রয়োজন। সো গাইস, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন, কমেন্টে আপনার ভালোবাসা প্রকাশ করুন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর দেরি কেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল ফিচার্সটি এনেবল করে দিন। চলে এসেছি নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস অ্যান্ড গুড বাই।